অনেক অনেক দূরে এক সুন্দর আর সমৃদ্ধ দেশে ছিলেন এক শৌখিন রাজা। এই রাজা শুধু রাজ্য শাসন করতেই ভালোবাসতেন না, তিনি অদ্ভুত শখ করতেও খুব পছন্দ করতেন। একদিন হঠাৎ করেই রাজার মনে হল, জঙ্গলের প্রাণী যদি রাজদরবারে থাকে কেমন হয়। এই ভাবনা থেকে তিনি জঙ্গল থেকে ধরে আনলেন একটি বানর। কিন্তু এই বানর ছিল না সাধারণ কোনো বানর, এ বানর হয়ে উঠল রাজার সবচেয়ে আদরের সঙ্গী। রাজা নিজ হাতে তাকে খাওয়ান, নিজের প্লেটেই খাবার দেন, নিজে গায়ে তেল মেখে গোসল করান। দেখে মনে হয় এ যেন বানর নয়, রাজার নিজের সন্তানের মতো। কিন্তু এখানেই গল্পের রহস্য। এই রাজাই আবার প্রতিদিন বানরটিকে ঠিক 3টি করে বেত্রাঘাত করতেন। এই বানরটা আমার খুব প্রিয়। আমি চাই ও আমার কাছেই থাকুক, আমার চোখের সামনে বড় হোক। আমি নিজে হাতে ওকে খাওয়াই, কারণ রাজা হয়েছি বলে নয়, মানুষ হয়েছি বলেই যত্ন করি। কিন্তু রাজত্ব চালাতে গেলে শুধু আদর করলেই হয় না, শাসন আর সীমা না থাকলে সবচেয়ে কাছের মানুষও মাথার ওপর উঠে যায়। এই বানরটাকে আমি ভালোবাসি, কিন্তু ও যেন সীমা না ভুলে যায় সেটাও আমি নিশ্চিত করি। রাজা যতই নিজের যুক্তি বুঝিয়ে বলুন না কেন, প্রজাদের মনে কিন্তু প্রশ্ন জমতেই থাকল। দিন যায়, মাস যায়, একই দৃশ্য বারবার দেখা যায়। এক হাতে রাজা আদল করেন, আর এক হাতে শাসন। এই দৃশ্য দেখে প্রজাদের মনে কৌতূহল আর সন্দেহ জন্ম নিতে লাগল। আড্ডায়, বাজারে, চায়ের দোকানে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে, যদি মারতেই হয় তবে এত আদর কেন? আমরা রাজাকে সম্মান করি, তাকে প্রশ্ন করতেও ভয় পাই, কিন্তু এই বিষয়টা আর চুপ করে সহ্য করা যাচ্ছে না। একদিকে বানরকে রাজার নিজের থালায় খাবার, অন্যদিকে প্রতিদিন বেত্রাঘাত। এ কেমন ভালোবাসা, এ কেমন যত্ন! আজ যদি আমরা প্রশ্ন না করি, কাল আমাদের সাথেও এমন কিছু হলে কে জিজ্ঞেস করবে? চলো আমরা সবাই মিলে রাজ দরবারে যাই। আজ রাজাকে জিজ্ঞেস করতেই হবে এই রহস্যের আসল কারণ কি। এই সিদ্ধান্ত নিয়েই পরদিন সকালে সূর্যের আলোতে সব প্রজারা একসাথে রওনা হল রাজদরবারের দিকে। রাজা কি উত্তর দেবেন? বানরের বেত্রাঘাতের আসল রহস্যই বা কি? সোনালি সিংহাসনের সামনে আজ শুধু দরবারই নয়, সারি সারি প্রজা দাঁড়িয়ে। কারোর চোখে ভয়, কারোর চোখে কৌতূহল, কারোর চোখে জমে থাকা প্রশ্ন। আজ দরবারে তোমাদের ভিড় দেখে আমি অবাক হয়েছি। এভাবে একসাথে প্রজাদের আসা সহজ ঘটনা নয়। বলো, তোমরা কি কোনো অবিচার দেখেছ, নাকি রাজ্যের কোনো ক্ষতি হয়েছে? আমি রাজা হয়েছি তোমাদের শাসন করতে, কিন্তু তার আগে তোমাদের কথা শোনাও আমার দায়িত্ব। ভয় পেও না, যা বলার আছে সোজাসুজি বলো। হুজুর, আমরা আপনার বিরুদ্ধে নই, আমরা আপনার শত্রুও নই, আমরা শুধু আপনার প্রজা। দিনের পর দিন একটা দৃশ্য আমরা দেখে আসছি। আপনি বানরটিকে নিজের সন্তানের মতো আদর করেন, নিজের থালায় খাবার দেন, নিজ হাতে গোসল করান। এত আদর আমরা কখনো কোনো পশুর জন্য দেখিনি। কিন্তু হুজুর, এই একই বানরটিকে আপনি প্রতিদিন 3টি করে বেত্রাঘাত করেন। আমাদের প্রশ্ন শুধু একটাই, যদি আঘাত করতেই হয় তবে এত আদর কেন? আর যদি আদরই করেন তবে আঘাত কেন? আচ্ছা, তোমরা এই প্রশ্নের উত্তর শুধু শুনতে চাও, না নিজের চোখে দেখে বুঝতে চাও? কথা দিয়ে অনেক কিছু বোঝানো যায়, কিন্তু কিছু শিক্ষা আছে যা চোখে না দেখলে মনে ঢোকে না। আমি আজই উত্তর দিলে তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু যদি নিজের চোখে দেখো তবে সারা জীবন ভুলবে না। যদি সাহস থাকে, যদি সত্য জানতে চাও, তবে কাল দরবারে আবার এসো। আমি তখন একটুও ব্যত্রাঘাত করব না। তখন তোমরাই বলবে আমি ঠিক না তোমরা। হ্যাঁ হুজুর, আমরা নিজের চোখে দেখতে চাই, যা সত্য তাই মানব। কাল আমরা সবাই আসব। আজ প্রশ্ন করেছি, কাল উত্তর দেখব। পরদিন সকাল। রাজদরবারে আজ আবার ভিড়। প্রজারা আগের দিনের চেয়েও বেশি কৌতূহলী। আজ রাজা বানরটিকে আগের মতোই আদর করলেন, খাবার দিলেন, গোসল করালেন।
কিন্তু আজ একটা জিনিস বদলে গেছে। আজ কোনো বেত্রাঘাত নেই। প্রজারা চুপচাপ তাকিয়ে আছে। সবাই দেখতে চায় আজ বানর কি করে। আরে আজ তো কিছুই হলো না, না বেদ না শাসন। রাজা আজ খুব ভালো মনে হয়। আমিও আজ একটু বেশি মজা করি দেখি। রাজা তো আদরই করেন, আমি যা করি না কেন কিছুই বলবেন না। আজ তো রাজদরবারটাই আমার খেলার মাঠ। প্রথম দিন বানর রাজা মহাশয়ের শরীরে ঘষাঘষি করতে লাগল। প্রজারা হেসে বলল, এ তো তেমন কিছু না। রাজা চুপচাপ সহ্য করলেন, একটুও রাগ দেখালেন না। ঠিক আছে, আজ আমি কিচ্ছু বলবো না, আজ শুধু দেখব। শিক্ষা দিতে গেলে ধৈর্য লাগে, আজ সেই ধৈর্যের পরীক্ষা। দ্বিতীয় দিন বানর আরও সাহসী হয়ে উঠল। সে রাজার উরুর ওপর বসে নাচানাচি শুরু করল। রাজা মহাশয়ের জামা ধরে টানাটানি, দরবারে হাসির রোল। কিছু প্রজা মুখ চাপা দিয়ে হাসে, কিছু আবার অস্বস্তিতে তাকিয়ে থাকে। এটা তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রাজা তো রাজাই, এভাবে কেউ সিংহাসনে বসে অপমান সহ্য করে? তৃতীয় দিন সব সীমা ভেঙে গেল। বানর লাফ দিয়ে রাজার ঘাড়ে উঠে বসল। দুই কান ধরে ইচ্ছে মতো কানমলা। দরবারে হাসি থেমে গেল। সবাই হতভম্ব, কেউ কথা বলার সাহস পেল না। এখন তো রাজাই আমার খেলার পুতুল, কে আমাকে আটকাবে? কেউ না। আজ আমি রাজা, আর রাজা আমার খেলনা। এই দৃশ্যটাই আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম। যেখানে শুধু আদর আছে কিন্তু শাসন নেই, সেখানে সম্মান টেকে না। আমি যদি প্রতিদিন বানরটিকে সীমা না শেখাতাম, তবে আজই নয়, অনেক আগেই ও মাথার ওপর উঠে যেত। শাসন মানে নিষ্ঠুরতা নয়, শাসন মানে সীমা। আর সীমা না থাকলে ভালোবাসারও কোনো মূল্য থাকে না। সেদিন প্রজারা শুধু এক বানরের গল্প শোনেনি, শিখেছিল এক বড় শিক্ষা। যেখানে শাসন নেই সেখানে আদর ধ্বংস ডেকে আনে, আর যেখানে সীমা আছে সেখানেই থাকে সম্মান। এই গল্প তাই শুধু রাজা আর বানরের নয়, এই গল্প আমাদের সবার। অন্ধ ভালোবাসা আদর নয়, আদরের সঙ্গে শাসনই হল সঠিক পথ।